তো আগের দিন ব্লগে আপনাদের একটা ডিমের রেসিপি দেখিয়েছিলাম, রান্নাটা দেখাই নাই, মানে আমাদের কি হচ্ছে রান্না সেটা দেখিয়েছিলাম। তো আপনারা দেখে সবাই বলেছিলেন যে এই রেসিপিটা দেখাতে, ডিম ভাপা রেসিপি। তো আজকে আমি ঠাকুমাকে বললাম যে ওই রান্নাটা দেখাতে, আপনারা অনেকে বলেছিলেন। তো যেই কারণে আমি ঠাকুমাকে বলেছি আমাদের বাড়িতে যেরকম রান্না করে খাই ওই রেসিপিটা যেরকম রান্না হয়েছিল সেরকমই রান্না করে দেখাবে আপনাদের ঠাকুমা। দাদা ভাই, দিদি ভাই, তো বাড়ি তো ডিম আছে, তা খাসাতে ঘুরে আসি, দেখ কয়টা ডিম পাড়াইছে। আমাদের বাড়িতে সমস্ত রকম ডিম আছে, হাঁসের ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, পোলট্রির ডিম আছে, এবার এক একজন এক একটা রকম খায়। তা চলো যাই খাসাতে ডিম নিয়ে আসি। হাঁসের ডিম আছে দিয়ে দেখো তো। হাঁসেই পাড়িছে, আন্তরিক মুরগিটি পারে নাই, মুরগিটি পারে এলাম অনেক বেলা হলি পারে। কটার সময়? ওই 12টা 1টা। বাড়িতে যে ডিমগুলো আছে ডিমগুলো নিয়ে আসো কত, সবগুলো কতগুলো ডিম জড় হয়েছে দেখুন, অনেক ডিম জড় হয়েছে। তো এখন তো আমরা গরমে বেশি ডিম খাই না, টক ডাল বিভিন্ন রকম ডাল ফাল এসব খাই, তো অনেক ডিম জড়ো হয়ে গেছে। দেশি ডিম আছে, হাঁসের ডিম আছে। আজকে দেখো কটা পেরেছে আজকে আবার। এই তো আজকে এই দেখো কয়টা পারিছে, 1টা 2টে 3টে 4টে 5টা পারিছে আজকে। ডিমগুলো কি অবস্থা হয়ে গেছে? কি অবস্থা হবে, এই জায়গায় পারিছে, এক জায়গায় পারিছে। কত ডিম ডিম জড়ো হয়েছে ঘরে, আজকে যে 5টা পারিছে। এই একটা দেখতে যে ভাঙ্গিয়ে ফেলাইছে, এই যে আর এই যে ভাঙ্গিয়ে ফেলাইছে। ওই দেখো এই 5টা ডিম পাড়াইছে। কাহানের ডিম বেশি রান্ধু না, খাইও না। এই দেখো এই যে কত ডিম জড়ো হয়েছে, এই যে এই দেখো এই ডিম জড়ো হয়েছে ডিম। আর এই যে এই 5টা খেসাইতে নিয়ে আসলাম, এই যে এই 5টা। হ্যাঁ, একটা ডিম ফাটিয়ে গেছে। আর এই দেখো এই যে ডিমটা নীল নীল ডিম, এইটা আছে ক্যামেল হাঁসের ডিম। আর এই যে যেটা সাদা এইটা আছে দেশি হাঁসের ডিম। তা দেশি হাঁসের ডিমই চাইতে এই ক্যামেল হাঁসের ডিমই কুসুম বেশি থাকে, খাতুও ভালো লাগে এই সাদা ডিমের চাইতে। আর এই যে দেখো এর মধ্যে 3 রকমের ডিম আছে। আর এই যে আছে মুরগির ডিম। তা ডিম তো আমি খাইনি গরমের জন্যতে, সেই জন্যতে এত ডিম জড়ো হয়েছে। পরশুদিনকে তোর মামু ওই পুকুরে একটা ডিম পাইছে, আমার গাছেই পাড়াইছে। এই দেখো কুসুম ফুলগুলো, এই দেখো টিয়ে পাখিতে কি খাচ্ছে। এই দেখো এই যে না এখন এই যে গাছ শুকিয়ে যাচ্ছে না, ফুল না এই দেখো এই যে টিয়া পাখিতে ভোরবেলা এসে খেয়ে যাচ্ছে। আর থাকবে না গোমা, বীজগুলোই তো এইটাও খাইছে। ওই দেখাইছে আরো বেশি, ওই মুড়োটা। ওই তো হ্যাঁ, বীজ থাকবে না আর একটা বীজও থাকবে না। মেলা ফুলের তেল আর সূর্যমুখী তেল। হ্যাঁ, এই দেখো এই দেখো কি খাইছে। হ্যাঁ, আমি তো আর থাকবে না গোমা, না বীজ সব খেয়ে থাকবে না। না টিয়া পাখিতে খায় না? হ্যাঁ, টিয়া পাখিতে খায়। সেবারে যেগুলো খাইছিল এত কাছে কাছে বসে আমি আর কোনটা কোথাও গায়ে আসবো। যে বছর আমের দাম বেশি হয় সে বছর আবার একটু আম লোকে বেশি খায়, সে বছর ঝড়ও বেশি হয়। না আম বেশি হলে পরে সেই বছর ঝড় বেশি হয়। কিরম ধরবি এবার তা কবি কিরা, এবার তো ঠাকুমা কোথায় লোক হবে কি জানি, জ্বরের ভয়তে। হানে তোর মাছা নাই, আগে তো মাছ আসলো, হানে খাটের তলা ফলাও। আঁশের ডিম তাও একটু বেশি করে সেদ্ধ করতে হবে না, নালনে এর ছাল উঠবি না। আমাদের ডিমগুলো সাইজগুলো কিন্তু হ্যাঁ, এই যে যেগুলো গোল গোল সেইগুলো মাইয়া আস হয়, আর যেগুলো একটু লম্বা লম্বা সেইগুলো এই যে বিটা আস হয়। এই যে এইটাই বিটা আসবি বাবা, আবার এই যে এইটাই মাইয়া আসবি। দেখতে দেখতে জলে জাল উঠে গেল।
দেখো যা এই যা গরম পড়ে যে একটা ডিম বাইরে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে। রোদের মধ্যে মানে ডিম জলের মধ্যে বাইরে একটা জলের মধ্যে একটা ডিম তো দেশ কিনা একেবারে সেদ্ধ হয়ে যাবে। দেই খুঁটিটা দাও দি। এই ডিম সেদ্ধ জলের মধ্যে একটু লবণ দিয়ে দেই, তাহলে না আষাঢ় ডিমের খোসা ভালো উঠে যাবে না, নাহলে আষাঢ় ডিমের খোসা উঠতে চায় না। এই ডিমটা সরষের পোস্ত দিয়ে রান্না করব, তাই সরষের পোস্তটা একটু বেটে নেব, আর সরষেটা একটু কম দেবো, পোস্তটা একটু বেশি দেবো। আমার কটা কাঁচা লঙ্কা নিয়ে এসো গা। যাই কটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে নিয়েছি। রোদির জন্যই লঙ্কা গাছে ফুল থাকতেছে না, সব ফুল ধরে যাচ্ছে। তবে তুই লঙ্কা ধরবি কি, দেখি সব করে খুঁটে খাটে দেই হয় নাকি। এই কটা হয়েছে? হয় এই দেখো না, খুঁটিয়ে খুঁটিয়ে এই কটা হয়েছে, আজকের মতন হয়ে যাবে না। ওই পাশের গাছে আছে লঙ্কা। নাও, এই কটা পাইছি। 4টে লঙ্কা দিয়ে দেবো। ডিমগুলো একটু মাঝে মাঝে ফেলে নেবো, এর মাঝে মাঝে কেটে দিলে পরে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ডিমটারে ভালো করে মাখায় নেব, এর মধ্যে দেবো শস্য পোস্ত বাটা, 1 চুটকি হলুদ দেবো, স্বাদ মতো লবণ দেবো। এইবার সরষের তেল দিয়ে মাখায় নেব। সর্ষে পোস্ত ধোয়া জলটা একটু দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা ফাড়িয়ে রাখছিলাম, ডিমের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিছি, এখানে বাটি বসাই দিয়ে ডিম বাপাবো। পনেরো মিনিট ঢাকাইতে রাখছিলাম, দেই ঢাকনা খুলে দেই কিরম হয়েছে। শুকিয়ে গেছে, দারুণ লাগো মা। বফানো হয়েছে না, শুকিয়ে গেছে কড়াই থেকে। শুকানো বেশি ভালো লাগে, ঝোল ভালো লাগে না। দাদা ভাই, দিদি ভাই, এই ডিম বাবাটা যদি গরম ভাতের সাথে মাহায় যদি খাও, তাহলে যে কী ভালোই লাগবে তার বলার কায়দা নাই। বিশাল সেন্ট বলো, বিশাল সেন্ট, যা লাগবে না গরম ভাতে মাখিয়ে খেতে। গরম ভাত দিয়ে খেতে হবে, তাহলে ভালো লাগবে। আমি যেরকম রান্না করলাম ঠিক এইরকমই রান্না করবা, বেশি মশলাপাতি দিবা না, দেখবা যে খাতে খুব ভালো লাগবে। তা আমি আর আজকে খাওয়া দেখাচ্ছি না তোমাকে, তোমরা রান্ধে খাইয়ে আমারে জানাবা।